সেই শহরে কুষ্টি পাথরের কবর দেখায়। আমি দেখাতে নিয়ে আসছি। আমি রাজশাহীতে আছি। রাজশাহী অঞ্চলে যে সকল মহামহিন গাউস কুতুব সুফি সাধক ও তাপসকুলের অভিভাবক পবিত্র ইসলাম ধর্ম প্রচার ও প্রচার লাভ করে, তাদের মধ্যে হযরত শাহ মির্জা অলিকুল্লি বেগ উরুফে শাহ মোকাররম রহমতুল্লাহ একজন। তিনি ছিলেন পারস্যে, তিনি আসছেন পারস্য থেকে। পারস্য সাম্রাজ্যের প্রভাবশালী সম্রাট শাহ আব্বাসের প্রধান সেনাপতি। তিনি একজন সেনাপতি। 1043-44 খ্রিস্টাব্দে মোতাবেক 1633-34 খ্রিস্টাব্দে পারস্যে রাজপ্রতিনিধি হিসেবে সম্রাট শাহ আব্বাস তাহাকে বাংলাদেশের অলিকুলের শিরামণি হযরত শাহ মখদুম বাবা, যেটা আমাদের 9 নম্বর ওয়ার্ডে যেটা মাজার শরীফ, হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইয়ের মাজারত জিয়ারত করতে পাঠান। এনাকে হচ্ছে পারস্য থেকে আমাদের শাহ মখদুম বাবার মাজার জিয়ারত করতে পাঠান। তো উনি জিয়ারত লাভ করে ফয়েজে অকৃষ্ট হয়ে পড়েন। আমাদের শাহ মখদুম বাবার উনি প্রেমে হয়তো পড়ে যান। ফলে তার আর দেশে ফেরা হয়নি। পরে পারস্যে তার আর ফেরা হয়নি। তিনি 1045 খ্রিস্টাব্দে শাহ মখদুম বাবার উপর রহমতুল্লাহ মাজারের চারিদিকে যে আগের যে দেওয়ালগুলো দেখেছিলাম আমরা, অনেক পুরাতন, এখন তো নতুন করেছে, ওই দেওয়ালটা উনি নির্মাণ করে দেন ওই সময়। পরে মাজার শরীফের উনি সরোজ গম্বুজটা তৈরি করেন এবং একটি ফার্সি ভাষায় যে খুচরা অক্ষরে যে লিখা স্থাপনগুলো দেখা যায়, ওগুলো ইনার হাতেই করা। তিনি প্রায় 10 বছর শাহ মখদুম বাবার খেদমত করিয়া রুহানি ফয়েজ লাভে ওসিয়তের দরজা প্রাপ্ত হন। পরে ইনি এখানেই থেকে যান। আর 1662 খ্রিস্টাব্দে ইনি দেহ ত্যাগ করেন। আমি ঈদের আজকে দ্বিতীয় দিন, আমি আজকে এই জায়গা আসছি আপনাদেরকে ঘুরে দেখাতে। তো এখানে আমরা ভিতরে গেছি, যে জিয়ারত করে এসেছি। এখানে আদার্স কোনো উদ্দেশ্য নাই, এখানে আসছি আমরা এই জায়গাটা দেখতে। যে উনি একটাই কারণ, যে উনি এই জায়গাটা দেখো যে পারস্য থেকে আর হ্যাঁ, এটাই সেই শাহ মোকাররম রহমতুল্লাহ আলাইয়ের মাজার, যেটা পুরোটাই কুষ্টি পাথরের, যা আমি আগে কখনোই দেখি নাই। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে খোদাই করে আরবি হরফ লেখা আছে, কালেমা লেখা আছে সাথে। পুরোটাই দেখেন আপনারা, কাছ থেকে দেখলাম, ধরলাম, ভালো লাগবে। এটা তার এক সফরসঙ্গী, এদের কবরটা বাইরে। এটাও তার আরেকটা সফরসঙ্গী, আপনারা দেখতেই পাচ্ছেন, এটা তার এক সফরসঙ্গী। এটা অনেক পুরাতন একটা পাথর। 1633-34 খ্রিস্টাব্দে যখন উনি শাহ মখদুম বাবার খেদমতে ছিলেন, তারপরে যখন এখানে শুনতে পেলেন যে এখানেও আমাদের রাজশাহীর মতো নরবলি হতো আগে। এই যে নরবলি যে জায়গাটা দেখতে পেয়েছেন, আর এখানে একটা পাথর আছে, এই যে পাথরটা দেখাও। তারপরে তিনি এখানে চলে আসে, এখানে এসে পবিত্র ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করে। এখানেও রাজা, অত্যাচারী রাজা ছিল, ওই নর বলি দিত লটারির মাধ্যমে। এখানে আছে, এখানে একটা পুরাতন পাথর, আর এখানে একটা পুরাতন পাথর। এখানে না, উনি যখন নরবল দিত, এখানে ইসলাম প্রচার শুরু করে উনি এখানেই সাহিত্য হয়ে যান, এখানেই থেকে যান। পরে এখানে লোক মুখে তো আমি অবশ্যই শুনে এসেছি ভিতরে যে আসল মাজারটা ভিতরে, আর এখানে খুব শান্তি লাগছে আসে। আর এখানে আরেকটা জিনিস, যে এখানে কিন্তু রাত্রে জিনেরা এসে জিকির করে, এটা কিন্তু বাস্তব। আমি কয়েকজনের মুখে শুনেছি এবং নিজে এসে হারে হারে টের পাচ্ছি। সেনাপতি সম্রাট শাহ আব্বাস হচ্ছে পারস্যের সম্রাট ওই সময়কার। ওই সেনাপতি আমাদের এই বাংলাদেশের মানে রাজশাহীতে শাহ মখদুম বাবার এখানে ওনাকে পাঠাচ্ছে শুধু মাজারটা জিয়ারত করাতে। মানে শাহ মখদুম বাবা কি, তাহলে আপনারা বুঝেন যে পারস্য থেকে শাহ আব্বাস ওনার যে সেনাপতি, যে সর্বোচ্চ মাপের থাকে সেনাপতি, ওনাকে পাঠাচ্ছে যে আমাদের শাহ মখদুম বাবার মাজারটা জিয়ারত করার জন্য। এখানে বুঝতে পারছেন যে উনি জিয়ারত করতে এসে এখানে থেকে যায়। আর সম্রাট শাহ আব্বাস উনি কিছু হলেও তো জানেন যে শাহ মখদুম বাবার বিষয়ে। যখন থেকে সেনাপতিকে পাঠাচ্ছে এখানে জিয়ারত করার জন্য, সেনাপতি এখানে থেকে যাচ্ছে। এটা আল্লাহ